মিট মিট মানে কি? সাক্ষাৎ করা। আবার মিট মানে হচ্ছে পূরণ করা, সরবরাহ করা। মিট মানে সাক্ষাৎ করা, মিট মানে পূরণ করা বা সরবরাহ করা। আচ্ছা, এটা একটা অদ্ভুত ব্যাপার না যে একই শব্দের অর্থ দুইটা? এটা তোমরা কিভাবে মনে রাখবা? আচ্ছা আসো, আমি তোমাদেরকে একটা টেকনিক দেখাই। দেখো, মিট মানে কি? সাক্ষাৎ করা। একটা গল্প মনে রাখতে হবে। আচ্ছা ধরো তুমি 10,000 টাকা তোমার প্রয়োজন, কিন্তু তোমার হাতে 10,000 টাকা নেই, কিন্তু তোমার তো ফোনটা নষ্ট হয়ে গেছে, মানে তোমার ফোনের অভাব দেখা দিয়েছে। যেহেতু তুমি ফোন ব্যবহার করতে তোমার হাত থেকে পড়ে ফোনটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, কাজে তোমাকে তো ফোনটা কিনতে হবে। এটা এখন তোমার কাছে একটা অভাব। তোমার একটা বন্ধু তোমাকে বলছে এভাবে, আচ্ছা ঠিক আছে, আমি তোকে 10,000 টাকা ধার দেবো, তুই আমার সাথে দেখা কর, অমুক জায়গায় দেখা কর, দেখা করে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যা। এখন এখানে একটু বুঝতে হবে, এই যে মিট, মিট মানে কি? দেখা করা বা সাক্ষাৎ করা। এবং ওই বন্ধুর সাথে দেখা বা সাক্ষাৎ করলে পরে তুমি কিন্তু 10,000 টাকা পাচ্ছ। আর এই 10,000 টাকা দিয়ে তুমি কিন্তু ফোনটা কিনতে পারছো, তোমার অভাবটা পূরণ হয়ে যাচ্ছে, মানে তোমার ফোনের অভাবটা কিন্তু মিটে যাচ্ছে। কাজেই তুমি এভাবে মনে রাখতে পারো, মিট মানে সাক্ষাৎ করা, আবার মিট মানে অভাব পূরণ করা। হ্যাঁ, বন্ধুর সাথে সাক্ষাৎ করলে পরে সে 10,000 টাকা দেবে, ওই টাকা দিয়ে তুমি একটা ফোন কিনতে পারছো। তার মানে কি? মিট মানে সাক্ষাৎ করা, আর সাক্ষাৎ করলেই তোমার অভাবটা মিটে যাচ্ছে। কাজে মিট মানে সাক্ষাৎ করা, মিট মানে পূরণ করা, সরবরাহ করা। আমার মনে হয় বুঝতে পারছো। দেখো, এই যে সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, ইটস হার্ড ফর মাই ফাদার টু মিট দ্য মিনিমাম হাউসহোল্ড এক্সপেন্সেস। ইটস হার্ড ফর মাই ফাদার টু মিট দ্য মিনিমাম হাউসহোল্ড এক্সপেন্সেস। আমার বাবার পক্ষে পরিবারের ন্যূনতম ব্যয় বহন করা বা অভাব পূরণ করা খুব কঠিন। ইটস হার্ড ফর মাই ফাদার টু মিট, দেখছো এখানে মিট ব্যবহার করছে, টু মিট দ্য মিনিমাম হাউসহোল্ড এক্সপেন্সেস। এই যে মিট, মিট মানে কি? পূরণ করা। এখানে দেখো, আমার বাবার পক্ষে পরিবারের ন্যূনতম ব্যয়ভার বহন করা বা পূরণ করা, পরিবারের অভাব পূরণ করা খুব কঠিন। ঠিক এভাবেই তোমাদেরকে মনে রাখতে হবে যে মিট মানে সাক্ষাৎ করা, মিট মানে অভাব পূরণ করা। অভাব পূরণ করা, আমার মনে হয় যদি এভাবে শব্দ অর্থগুলো প্র্যাকটিস করো, তাহলে জীবনে আর কোনোদিন ভুল হবে না।